কোনো চিকিৎসকের কোনো অবহেলা আমি সহ্য করব না। আমি চিকিৎসকদের সুরক্ষা আইন আমি পাশ করাবই। ভুল চিকিৎসা বলার অধিকার আমারও নাই, কারো নাই। ভুল চিকিৎসা বলার অধিকার একমাত্র বিএমডিসি। আমি এই কথাটা বলছি এই জন্যই যে তখনকার সেই পরিণতির আজকে এখানে এসে এতজন নিউরোসার্জন দেখে আমি নিজেকে আমার কাছে খুবই ভালো লাগছে যে না, নিউরোসার্জারি যেভাবে আস্তে আস্তে ডেভেলপ করে যাচ্ছে। আমি বিশ্বাস করি, আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আমাদের চিকিৎসকরা যে কতটুকু তাদের মেধা এবং কতটুকু দক্ষতা তাতে বিশ্বের কোনো দেশের কোনো অংশেরই কারো কাছে কম না। আমি একটা উদাহরণ সব জায়গায় দিই, সেটা হচ্ছে আমরা যে একটা জোড়ামাথার বাচ্চার অপারেশন করলাম এই বাংলাদেশে, যদিও সেখানে হাঙ্গেরির চিকিৎসকরা ছিল, কিন্তু তার মুখ্য এবং সবচেয়ে বড় ভূমিকা রাখছে আমাদের দেশের নিউরোসার্জনরা। এই শফিক সেখানে ছিল, আমার এখনও মনে আছে প্রথম এন্ডোভাস্কুলার সেপারেশন যেটা আমাদের ঢাকা মেডিকেল কলেজে, আর যেটা না হলে হয়তো এত দূর আমরা আসতে পারতাম না। কিন্তু আমি ওই রাত্রে যেদিন অপারেশন হয় রাত 3:30 4টা পর্যন্ত আমরা সবাই জেগেছিলাম। আমি নিজের চোখে দেখেছি যে আমাদের অ্যানেস্থেটিস্ট, আমাদের নিউরোসার্জনদের যে তাদের যে দক্ষতা এবং তাদের যে ইচ্ছা এবং সিনসিয়ারিটি, যার জন্য আজকে সে বাচ্চাগুনা 5 বছর বয়স সেদিন আসছিল ঢাকায়, আমরা দেখছি তারা ভালো আছে। একটা বাচ্চা খুবই ভালো, আর একটা বাচ্চা যদিও কিছুটা ডেফিসিয়েন্সি আছে। এই কথাগুলো বলার উদ্দেশ্যই হচ্ছে তরুণ চিকিৎসকদের উদ্দেশ্যে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসরের 10 বছরের গ্যারান্টি। যে আমরা বাংলাদেশকে এমন এক জায়গায় আমরা নিয়ে যেতে চাই যে চিকিৎসক সমাজকে, আমি সবসময় বলি যে চিকিৎসক সমাজকে যেন মানুষ সম্মান করে। এদেশের মানুষ সব জায়গায় যেখানেই যাই, আমি মন্ত্রী হিসাবে আমি যখন সংসদে যাই, আমি শুধু মাননীয় সংসদ সদস্যদের কাছ থেকে কমপ্লেন শুনি যে আমার এখানে চিকিৎসক নেই, চিকিৎসক থাকে না, হাসপাতালে 12টার পরে কেউ থাকে না, এই ধরনের কথা আমি প্রতিদিনই আমাকে যে শুনতে হয়। তো আমি সারা দেশ ঘুরে বেড়াচ্ছি এবং আমার ঘুরে বেড়ানোর উদ্দেশ্যই একটা, যে আমি আমার চিকিৎসক ভাইদেরকে আমি বলার জন্য যে আমরা যদি সিনসিয়ারলি আমরা সার্ভিস দিই 8টা থেকে 2:30 যে অফিস সময়টা, এবং আমরা যদি রুগীদের সেবা করি, আমাদের তো কোনো কিছুর অভাব নেই, আমাদের মেধা আছে। আর চিকিৎসকদের সুরক্ষা, যেটা আমাদের মহাসচিব বলে গেলেন, আমি চিকিৎসকদের সুরক্ষা আইন আমি পাশ করাবই যেভাবেই হোক। এর জন্য যত কিছু করতে হয়, কারণ আমার একটা দায়িত্ব চিকিৎসকদের সুরক্ষা দেওয়া, আবার সাথে সাথে কিন্তু রুগীদের সেবা সুরক্ষা দেওয়ার দায়িত্ব কিন্তু আমার। কোনো চিকিৎসকের কোনো অবহেলা আমি সহ্য করব না। আমি কালকে যেটা বলছি, কথাটা আমি আবারও বলছি যে ভুল চিকিৎসা বলার অধিকার আমারও নাই, কারো নাই। ভুল চিকিৎসা বলার অধিকার একমাত্র বিএমডিসি। এই ভুল চিকিৎসার অজুহাতে যে চিকিৎসকগুলো যেভাবে আক্রমণ হয়, সেটা খুবই ন্যাক্কারজনক, সবাই খুবই বাজে। আমি যে কটা ঘটনা আমি মন্ত্রী হওয়ার পরে আমার নজরে আসছে, আমি প্রত্যেকটাতেই আমি প্রথমেই বলছি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করে যে আপনারা অ্যারেস্ট করতে হবে। কারণ এইটা কিছুতেই মেনে নেওয়া যায় না যে একজন চিকিৎসককে ভুল চিকিৎসার নাম ধরে এইভাবে মারধর, বিশেষ করে আমাদের 2-1টা মেয়ের উপরেও অ্যাটাক করা হয়েছে। তো সেটা আমি অবশ্যই দেখব। আমি আশা করব যে আপনাদের যত রকম সমস্যা আপনারা আমার কাছে আসবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের পদ, আপনাদের প্রমোশন সব কিছু করতে। আপনাদের কাছে আমার একটাই দাবি, আপনারা আমাকে সেবা দেন, আমি আপনাদের জন্য যা করার আমি যে ডক্টর হিসাবে আমি সেটা করব। কারণ আমি এদেশের চিকিৎসক, আমি একদম গ্রাম থেকে উঠে আসছি, আমি সব জানি। নিউরোসার্জারি কী অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে আমার থেকে বেশি জানার কারো নাই। আমি একদম নিজের চক্ষে সব কিছুই জানছি। I must welcome the friend from Japan. Japan is a very good friend of us. I am a plastic surgeon. I have got lot of friends in Japan. I have a good relation with the Burn Association of Japan, Burn Association. And we are sending 2 doctors next month to Japan in Tokyo for their training in Japan. Every year, the Japanese Burn Association, they help us. Thank you very much for coming to Bangladesh. And we are very happy to have you. And
I am really grateful to Japan, especially Professor Hirama. He was a very close friend of me, still there. I went 2 years back to Tokyo and met him. He is now, I think, 90 years old. Anyway, আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না। আমি কথা কম কাজ বেশিতে বিশ্বাস করি, কারণ একটা জিনিস যে আপনাদের এখানে লাইভ সার্জারি হচ্ছে, আমি যদি এখানে আপনাদেরকে আটকায় রাখি তাহলে আপনারা লাইভ সার্জারিটা দেখতে পারবেন না। ওইটা আপনাদের জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট। আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, নিউরোসায়েন্স এবং নিউরোসার্জারি ডেভেলপমেন্টের জন্য যা করার দরকার আমি করব, অবশ্যই করব। এটা আপনারা আমার কাছে আসবেন, আমি আপনাদের সব সমস্যা সমাধান করার চেষ্টা করব। এটুকু বলি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।